সুইটনেস, তার সাথে ওদের এত সুন্দর ব্যবহার। অ্যাকচুয়ালি শুধুমাত্র পয়সা থাকলেই তো আম্বানি হওয়া যায় না, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মেন্টালিটি। তো আমি ওদের মেন্টালিটির সাথেই তুলনাটা করেছিলাম, টু বি ভেরি অনেস্ট। কিন্তু তোমরা এত জলঘোলা করেছিলে জিনিসটাকে নিয়ে, যদিও ভালোই হয়েছিল, নইলে অবশ্যই 2.6 মিলিয়ন ভিউ আসতো না। আর সোশ্যাল মিডিয়াটা এত একটা ক্রিপি প্লেসে পরিণত হয়েছে সবার কাছে অ্যাক্সেস আছে বলে, যে ক্লিয়ারলি এটা বোঝার পরেও যে আমি মজা করে কথাটা বলেছি আম্বানির মেয়ে, এটাকে নিয়ে এরমও অনেকে কমেন্ট করেছিলে যে কলকাতা শহরে আম্বানির মতো কে আছে, তার নাম কেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নেই, হ্যানা ত্যানা বোকা বোকা কথা। অ্যান্ড আই ওয়াজ লাইক, আর ইউ কিডিং মি? তো যাই হোক, দেখো সেই বিখ্যাত গয়না পরানোর ভিডিওটা চলেই এসছে। তো এই সূত্রে আর একটা কথা বলে দিই, তোমাদের মধ্যে কেউ কেউ এটাও বলেছিলে যে মেয়েরা গয়না দেখলে ভীষণ আদেকলামি করে, ওই কটা গয়না 3 জন মিলে পরানোর কি দরকার? তো দরকারটা ছিল সময়ের জন্য। আমাদের হাতে এতটাই সময় কম ছিল যে ওর 2 বন্ধু নয়তো 2 বোন, আই ডোন্ট রিমেম্বার রাইট নাও, আমাকে হেল্প করছিল ওকে গয়না পরাতে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর অনেকেরই অনেক ডাউটস ক্লিয়ার হবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফাইনাল লুক। আমাকে দেখেই বুঝতে পারবে আই ওয়াজ টোটালি এক্সস্টেড। সত্যি দেখতে পাচ্ছিলাম না, লেন্সটা তো ড্রাই হয়ে গেছে। এমা তুমি তাহলে লেন্স এটা অন্ধ না হয়ে যায় বাবা। হ্যালো, আমি শাইরি বলছিলাম, একবার একটু ভেতরে বলো কেমন লাগছে, সুন্দর করে আমাকে বলে দাও না। অসম, একবার একটু ভেতরে অসম আসবে? লাগছে আমাকে। আমি এবার থেকে বসেতেই ঘুরবো সবসময়। থ্যাংক ইউ, বাড়ির লোক থ্যাংক ঝাড়ছে। ইউ। বাড়ির লোক যাচ্ছে, আমি পাত্তা দিচ্ছি না, কারণ আমি 6টায় সাজতে এসেছি। থ্যাংক ইউ। মজা করো, ভালো করে। তো শুনেই নিলে লুকটা ওর কীরকম লেগেছিল। আর আমাদের ব্রাইড এত লেট হওয়ার পরেও প্রপারলি নিজের সময় নিয়ে এনজয় করে সেলফি টেলফি তুলে তারপরেই ভেন্যুতে যায়। আমি তো বলবো সব ব্রাইডকেই এটা করা উচিত, অত টেনশন না নিয়ে। দিনটা তোমাদের ছাড়া কোনো অনুষ্ঠান হবে না, তো তোমাদের জন্য সবাই ওয়েট করবে, এত টেনশন করে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। আর রাতে ওর ভেন্যুটা শুধু দেখো কতটা সুন্দর লাগছিল, এতটা রয়্যাল একটা ফিল দিচ্ছিল। আই ওয়াজ রিয়েলি মেসমেরাইজড। আর ব্রাইডের সাথে আমাদের একটা পার্টি লুকেরও বুকিং ছিল, যে লুকটা ক্রিয়েট করেছিল আমার টিমের সিনিয়র আর্টিস্ট সম্পর্ণা। ও আমারই স্টুডেন্ট, ভীষণ সুন্দর ওর হাতের কাজ। তোমরা যারা আমার স্টুডেন্টদের বুক করতে ভয় পাও বা কোয়েশ্চেন মার্ক থাকে যে কীরকম লুক পাবে, তো এই টাইপের তোমরা লুক পাবে, তো একদমই ভয় পেও না, নির্দ্বিধায় বুকিং করতে পারো। ব্রাইডাল বুকিংয়ের সাথে সাথে ওয়েডিং গেস্ট মেকআপের বুকিংও আমরা নিয়ে থাকি। আর তোমাদের মধ্যে যারা যারা আমার কাজ পছন্দ করো, আমার হাতে সেজিয়ে উঠতে চাও নিজেদের স্পেশাল ডেতে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। 2025-6 ব্রাইডাল বুকিং এখন চলছে। বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আয় ছবি তুলে যা, সব ফ্রেন্ডসদের সাথে ছবি তুলে যা। দাঁড়ি পর, দাঁড়ি পর, দাঁড়ি পর। সবাই এদিকে। কেন?